আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে অর্থ এমন একটা জিনিস যে এই অর্থের কারণে মানুষ কোথা থেকে কোথায় চলে যায়, নিজের বাবা মা ভাই বোন ছেড়া, আত্মীয় স্বজন পরিবার ছেড়া অনেক দূর দূরান্ত দেশে পাড়ি জমায়। তো এইখানে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে সবাই কিন্তু সফল হয় না। কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। তার জন্য যে ব্যর্থ হয় এই জন্য সে এটা না যে সে পারে না বা বাক প্রতিবন্ধী বা তার দ্বারা হবে না, সেটাও প্রলয় ভালো জানে। সাপোজ ধরেন আমি যেই টাকা খরচ করে আইছিলাম এই সৌদি আরবেই, মেলা টাকা, অনেক টাকা, প্রায় 10-10.5 লাখ টাকা। সেই টাকার হিসাবে যদি আজকে 10 বছরের হিসাব করি, তাহলে আমার 10 লাখ টাকাও নেই, তার অর্ধেকও নেই। আমার টাকা নেই, তার অর্ধেক বলতে 5 লাখ, তার অর্ধেক 2.5 লাখ। ঠিক আছে, তো পেড়ে বাতে সমান সমান। সবচেয়ে বড় কথা হইতেছে যে প্রবাস সবার দ্বারা না। আমি এখন ডিসাইড করছি যে যেখানে আমি এত বছর আমার যেই টাকাটা ইনভেস্ট করছিলাম, ওই টাকাটা সঠিক হিসাব করতে গেলে আমার এখন পর্যন্ত উঠে নাই। ঠিক আছে, যদি আমি সব কিছুর হিসাব টান দিই, আবার তার ব্যতিক্রম হিসাব টান দিলে তার চেয়ে বেশি উঠছে। তো যারা বিদেশে আসতে চান বা যাদের সন্তানের বিদেশে পাঠাইতে চান, পাঠাইতে পারেন আপনারা। তো আপনাদের উদ্দেশ্য থাকে একটাই, যে ছেলে টাকা পাঠাবে, আপনারা সে টাকা চলবেন, আরামে আয়েশ করবেন। তো সেই টাকা সমপরিমাণ যদি আপনার ছেলে বা তার কম ইনকাম করে যদি আপনাদেরকে সাথে নিয়ে যদি বাঁচতে পারে বা দেখতে পারে, এর চেয়ে তো আর সৌভাগ্য তো আর পৃথিবীতে অন্য কিছু হইতে পারে না। তারপরও যার যার ব্যাপার, যার যার অভিরুচি। তবে আমার জানা মতে যে সমস্ত মানুষ বিদেশ আসতে চায়, তারা যদি প্রত্যেকজনে যদি এক একজন করে উদ্যোক্তা তৈরি করে বা উদ্যোক্তা হয় বাংলাদেশে, সে ছোটোখাটো একটা দিয়ে শুরু করলো, পরবর্তীতে আস্তে আস্তেই বড় কিছু করলো, সেটা উপরওয়ালাই আপনার দেয়। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার আমার ভিতরে ধৈর্য থাকতে হইব, বিশ্বাস থাকতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সততা থাকতে হইব। ব্যবসাতে কখনোই মিথ্যা কথা বলা যাবে না। ব্যবসার লস হইলেও সত্য কথাটা বলতে হবে, কারণ ব্যবসায়ীরা হাসরের ময়দানে তাদের জন্য আলাদা একটা বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা রাখছে আর রাখবেন। এটাই হচ্ছে যে সবচেয়ে বড় কথা।